নমস্কার, এমজি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে রেশন কার্ডের 14 নম্বর ফর্ম, অর্থাৎ স্থানান্তরিত ফর্ম। এক পরিবার থেকে অন্য পরিবারে কিভাবে রেশন কার্ড স্থানান্তরিত করা হবে সেই নিয়ে আজকে বিস্তারিত দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমাকে গুগল ক্রোম যে কোনো একটি ব্রাউজারে গিয়ে food.wb.gov.in লিখে সার্চ করতে হবে। সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হয়েছে। এই পেজে এই নিচের দিকে এই সিটিজেন হোম বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। এই ক্লিক করার পরে এইরকম একটি পেজ আছে। এই পেজের নিচের দিকে এইখানে এই 14 নম্বর ফর্ম দেখাচ্ছে, ট্রান্সফার ফর্ম, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি নিউ পেজ ওপেন হয়েছে। নিউ পেজে এখানে দেখাচ্ছে যে এন্টার মোবাইল নাম্বার। এখানে রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এখানে এন্টার করতে হবে। আর যদি না থাকে তাহলে নিচে দেওয়া অপশানে ক্লিক করে রেশন কার্ডের সঙ্গে কোন নাম্বারটা দেওয়া আছে সেটা দেখাবে। আমার যেহেতু রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড করা আছে তাই আমি এখানে মোবাইল নাম্বারটা দিব। মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিলাম। করার পর গেট ওটিপিতে ক্লিক করব। ক্লিক করলে আমার সেই মোবাইল নাম্বারে ওটিপি গেছে। সেই ওটিপিটি আমাকে ওটিপি চলে গেছে আমার, সেই ওটিপিটি এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে দিলাম। এন্ট্রি করে দেওয়ার পর এন্ট্রি করার পর প্রসেসে ক্লিক করতে হবে। প্রসেসে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়েছে। এই পেজে ফ্যামিলি ডিটেলস সব চলে এসছে। আমার পরিবারের 7 জনের নাম আছে। এই 7 জনের নাম, বাবার নাম, রেশন কার্ডের নম্বর, রেশন কার্ড কেটে সব চলে এসেছে। এবার নিচের দিকে চলে এলে এইখানে ফর্ম নাম্বার 14 এইখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার এখানে সবার নাম, সিরিয়াল নম্বর, বাবার নাম, রেশন কার্ডের নম্বর সব চলে এসছে। আমি যেটা ট্রান্সফার করব এবারে সেটাকে আমাকে বেছে নিতে হবে। এখানে নাম দেখাচ্ছে, প্রত্যেকের নাম দেখাচ্ছে, এখানে সিরিয়াল নাম্বার দেখাচ্ছে। এবারে আমাকে দেখতে হবে যেটা আমি ট্রান্সফার করবো সেটা আমি সিলেক্ট করলাম। ওই নামটাই আমি সিলেক্ট করব, 4 নম্বরটা ওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার আরেকটি পেজ ওপেন হয়েছে। এখানে যেটা সিলেক্ট করেছিলাম সেটার নাম, বাবার নাম, এখানে জেন্ডার, এখানে হেড অফ ফ্যামিলির নাম চলে এসেছে, আর এখানে রেশন কার্ডের নম্বর চলে এসেছে। এবারে এইখানে যে পরিবারের রেশন কার্ড ট্রান্সফার হবে সেই পরিবারের রেশন হেড যে তার রেশন কার্ডের নাম্বারটা আমাকে এই অপশানে প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার এই অপশানে এইখানে এন্ট্রি করতে হবে। আমি সেই পরিবারের হেড যে সেই পরিবারের হেডের নাম্বারটা এখানে আমি এন্ট্রি করলাম। করার পর তার যে ক্যাটাগরি আছে রেশন কার্ডের ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা আমার সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করার পরে সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করে দিলাম। করার পর নেক্সট পেজ ওপেন হয়েছে। এইখানে আবার ডিটেলস চলে এসছে, ইওর নেম, আর এইখানে যে পরিবারের আমি এন্ট্রি করলাম রেশন কার্ড নম্বর তার পরিবারের সমস্ত জনের নাম চলে এসছে। একে একে করে 6 জনের নাম দেখাচ্ছে। আর এখানে এইখানটায় দেখাচ্ছে যে ট্রান্সফার হবে যার নাম, তার নাম, বাবার নাম, জেন্ডার সমস্ত ডিটেলস এখানে শো করছে। যার নামটা ট্রান্সফার হবে সেখানে শো করছে, কিন্তু এখানে তার পরিবারের সবার শো করছে। তারপরে আমার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটি নিউ পেজ ওপেন হয়েছে। এবারে যে পরিবারে ট্রান্সফার হচ্ছে সেই পরিবারের সমস্ত ডিটেলস চলে এসছে। এইখানে রেশন কার্ড ক্যাটাগরি, নাম, এখানে সমস্ত ডিটেলস চলে এসছে। এবারে আমার এখানে দিতে হবে সিলেক্ট হেড অফ দ্য ফ্যামিলির মধ্যে যে হেড তার নাম এখানে আমাকে সিলেক্ট করতে হবে। তার নামটা আমি সিলেক্ট করলাম। করার পর এখানে
এখানে সিলেক্ট করার পর আমার এখানে এই নিচের দিকে অ্যাড্রেস 3 নম্বরে হচ্ছে অ্যাড্রেসটি আমাকে এখানে দিতে হবে। অ্যাড্রেসটা আমাকে টাইপিং করে দিতে হবে। টাইপিং করে দেওয়ার পর এখানে আমাকে পিন নাম্বার, এখানে অ্যাড্রেসটা আমি টাইপিং করে দিয়েছি। তারপরে এখানে আমাকে পিন নাম্বারটা দিতে হবে, দিয়ে দিলাম। দেওয়ার পর পোস্ট অফিস এখানে সিলেক্ট করতে হবে। পোস্ট অফিস সিলেক্ট করব, যে পরিবারকে ট্রান্সফার হচ্ছে সেই পরিবারের অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস পোস্ট অফিস সেই পরিবারের দিতে হচ্ছে। আমি থানা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে দিলাম। করার পর এখানে নিচের দিকে চাইছে, এখানে আর কিছু দরকার নেই। এই নিচের দিকে 4 নম্বর অপশান, এই 4 নম্বর অপশানে এইখানে চাইছে সেকেন্ডারি মোবাইল নাম্বার অল্টারনেট মোবাইল নাম্বার একটা লাগবে। আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার সেম এস প্রাইমারি, মানে প্রাইমারি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারের সঙ্গে হোয়াটসঅ্যাপ আছে না আলাদা আছে, যে আদার্স যদি থাকে সেম এস সেকেন্ডারি মোবাইল নাম্বারে সিলেক্ট করতে হবে। আর যদি প্রাইমারি নাম্বার যদি হোয়াটসঅ্যাপ হয়ে থাকে তাহলে সেম এস প্রাইমারি নাম্বার সিলেক্ট করতে হবে। যে কোনো একটা সিলেক্ট করার পর আর তারপর চাইছে ইমেল যদি থাকে ইমেল দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে ইটস ওকেতে এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার নেক্সট পেজ ওপেন হবে। এই যে নেক্সট পেজ ওপেন হয়েছে, এখানে চাইছে রিলেশন অফ হেড অফ ফ্যামিলির সঙ্গে এর রিলেশন কি, যার নাম আমি ট্রান্সফার করলাম তার রিলেশন কি। যেহেতু পুত্রবধূ তাই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নাম চলে এসছে, হেডের নাম চলে এসছে। আর এখানে যে পুত্রবধূ যা ট্রান্সফার করে তার নামও চলে এসছে। এবারে এইখানে চাইছে কি সূত্রে ট্রান্সফার হচ্ছে, বিবাহ সূত্রে, তাই ম্যারিড বলে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পর এখানে চাইছে যে কি ডকুমেন্টস আছে, যেহেতু আমার কাছে আধার কার্ড আছে তাই আমি আধার কার্ডটিকে আমি স্ক্যান করে রেখেছি পিডিএফ ফাইলে, ওটাকে আপলোড করব। তাই চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফাইলটিকে আমাকে চুজ করতে হবে। চুজ করে ফাইলটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে আপলোড হয়ে গেছে। এবারে নেক্সটে আমাকে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আবার একটি নিউ পেজ ওপেন হচ্ছে, আবার একটি এইরকম পেজ ওপেন হয়েছে। এবারে কনফার্ম ইওর অ্যাপ্লিকেশান, এই ছকের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে এইখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। দিলে প্রথমে আমি যে নাম্বারটি দিয়েছি ওই নাম্বারে ওটিপি গেছে, সেই নাম্বারে ওটিপিটি এখানে দিতে হবে। তাই আমি গেট ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর গেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আমার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটি গেছে, সেই ওটিপিটি আমাকে এইখানে এন্ট্রি করতে হবে। করে দিয়েছি। করে দেওয়ার পর এইখানে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপি ক্লিক করার পর এখানে দেখাচ্ছে সাকসেসফুল। তো এইখানে আমার অ্যাপ্লিকেশান নাম্বারটি হচ্ছে, যে মোবাইল নাম্বার দিয়ে আমি লগ ইন করেছিলাম সেই নাম্বারটি হচ্ছে আমার অ্যাপ্লিকেশান নম্বর। তাই এখানে সাকসেসফুল আমাকে দেখিয়ে দিয়েছে। এরপর আমাকে ওই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস জানতে হলে আমাকে হোম পেজে চলে যেতে হবে। হোম পেজে এসেছি। এবার নিচের দিকে অপশান আছে রেশন কার্ড স্ট্যাটাস, চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। তো এখানে ক্লিক করার পর এই নিউ পেজ ওপেন হয়েছে। এখানে সিলেক্ট ফর্ম টাইপ, যে রেশন কার্ড ফর্মটি আমি অ্যাপ্লাই করেছিলাম সেই ফর্মটি এখানে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু 14 নম্বর ফর্ম সিলেক্ট করেছিলাম, 14 নম্বর ফর্ম এখানে সিলেক্ট করে দিতে হবে। করার পর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা দিকে ঠিকঠাক করে দিতে হবে। দেওয়ার পর এই সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ এরকম নিচের দিকে চলে এসছে। এবারে এখানে অ্যাপ্লিকেশান নাম
চলে এসছে, আর অ্যাপ্লিকেশন নম্বর আর মোবাইল নম্বর চলে এসছে। এখানে ব্লক নাম চলে এসছে, আর এখানে সাকসেসফুল দেখাচ্ছে, ডেট সাবমিটেড সাকসেসফুল দেখাচ্ছে। এবারে নিচের দিকে একটি অপশান আছে, এই অপশানের নিচের দিকে আছে ভিউ কার্ড ডিটেলস। ভিউ কার্ড ডিটেলসের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর একটি পেজ ওপেন হবে। এইখানে পেজটি দেখাচ্ছে, এই পেজে এখানে ডাউনলোড অপশান আছে। এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনার এইখানে রেশন কার্ডের নম্বরটি, রেশন কার্ড, এখানে এই রেশন কার্ডের নম্বরটি চলে এসছে। আর এই ক্যাপচারটা এখানে দেখে দেখে এন্ট্রি করতে হবে। দেখে দেখে এন্ট্রি করার পর সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করলেই আবার এরকম একটি অপশান দেখাবে। তারপরে এখানে ডাউনলোড ERC বলে অপশান এসছে, এখানে ক্লিক করলে ডাউনলোডের অপশান চলে এসছে। এবারে সেভ অপশানে ক্লিক করতে হবে। এইভাবে রেশন কার্ডটি ডাউনলোড করে সেভ করে দিতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।